হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো iOS 18 এর পর থেকে আমাদের ফোনে চার্জ দ্রুত চলে যাচ্ছে। আমার নিজের ফোনের চার্জও আমি দেখতে পাচ্ছি iOS 18 আপডেট দেওয়ার পর থেকে খুব দ্রুত চলে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে কিছু এমন সেটিং দেখিয়ে দিব যেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার এই সমস্যার সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সর্বপ্রথম আপনার ফোনে সেটিংটা ওপেন করে নেবেন। এরপর একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড হ্যাপটিক নামে একটা অপশন আছে, সেইটাতে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন শো করবে। আপনি হ্যাপটিক অপশনটাকে সুন্দরভাবে অফ করে দিবেন, যার মাধ্যমে আপনার ফোনে যে এক্সট্রা চার্জ কাটছে সেগুলো আর কাটবে না। আপনার টাইপিং ফিলিংটাকে বেটার করার জন্য যে এক্সট্রা চার্জটা কেটে নিচ্ছে সেটা কাটবে না, যার মাধ্যমে আপনি আরো বেটার পারফরমেন্স পাবেন। এরপরে সেটিংটা করার জন্য আপনার ফোনে সেটিং অপশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, সেটাতে সিম্পলি ক্লিক করলে দেখতে পারবেন ট্র্যাকিং নামে একটা অপশন আছে। ওটার মধ্যে অন করে দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ সেখানে ট্র্যাকিং করছে বা ট্র্যাকিংটা অন করা আছে। অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাকিং অপশনটা অফ করে দিবেন। এর মাধ্যমে আপনার ফোনের অনেক চার্জ বেঁচে যাবে, কারণ এই সকল অ্যাপগুলোকে ট্র্যাকিং করতে করতে ফোনে যে এক্সট্রা ব্যাটারি চার্জটা শেষ হয় সেটা শেষ হবে না, যার মাধ্যমে আপনি একটু এক্সট্রা ব্যাকআপ পাবেন। একইভাবে আপনি আপনার ফোনে সেটিং অপশনটা অন করে নেবেন। অন করার পর জেনারেল অপশনটা দেখতে পারবেন, সেটাতে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিবেন। এরপর ব্রিগিং ডিভাইস টুগেদার অপশনটা অফ করে দিবেন। এই অপশনটা অন থাকলে আপনার ফোন সারাক্ষণই যে কোনো একটা আইফোনকে সার্চিং করতে থাকে, যার মাধ্যমে আপনার ফোনে এক্সট্রা কিছু ব্যাটারি খরচ হয়ে যায়। আপনি যে কোনো দুইটা আইফোনকে একসাথে করলে দেখতে পারবেন তারা এয়ারড্রপের মাধ্যমে কানেক্ট হয়ে গিয়েছে। তাই এই অপশনটাকে অন করলে তারপর এটা আর হবে না, যার মাধ্যমে আপনার ফোনটা সারাক্ষণ কোনো আইফোনকে সার্চিং করবে না, যার মাধ্যমে এক্সট্রা কিছু আপনি চার্জ ব্যাকআপ ভালো পাবেন। তারপরও এটাকে যদি আপনি পুরোপুরি ভাবে অফ করতে চান, কন্ট্রোল সেন্টার থেকে আপনি এয়ারড্রপ অপশনটাকে অফ করে দিবেন। iOS 18 এর আপডেটের পর থেকে আপনি যে কোনো গেমে ঢুকলে আপনার ফোনে গেম মোড নামে একটা অপশন শো করে। এই অপশনটা অন হলে আপনার ফোনের জিপিও পুরোপুরি ভাবে সেই গেমটাকে ফোকাস করে, বাকি সবকিছুকে বাদ দিয়ে পুরোপুরি ভাবেই সেই গেমটাকে ফোকাস করে আপনাকে ভালো এফপিএস দেওয়ার জন্য, যার মাধ্যমে আপনি ভালো এফপিএস পেলেও আপনার ব্যাটারি পার্সেন্টেজ খুব দ্রুত ড্রেন করবে। এই অপশনটাকে অফ করার জন্য আপনি গেম মোড অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এটা অফ হয়ে গিয়েছে। এটা অফ করে রাখলে আপনার ব্যাটারি পার্সেন্টেজ আগের থেকে একটু বেটার থাকবে এবং আপনি বেশিক্ষণ চালাতে পারবেন। এরপরে সেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি সেটিং অপশনে গিয়ে ডিসপ্লে অপশনে চলে যাবেন। এরপর আপনার ফোনকে অবশ্যই সবসময় ডার্ক মোডে ইউজ করবেন। ডার্ক মোডে ইউজ করার ফলে আপনার অতিরিক্ত ব্রাইটনেস কম হয়, যার কারণে চার্জিং ব্যাকআপটা আরো বেশি বেটার হয়। তাছাড়া ডার্ক মোডে ইউজ করলে এমনিতেও চার্জিং ব্যাকআপটা একটু ভালো দেয়। এই সেটিংটা আপনি আপনার ফোনে করে নিলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আগে থেকে অনেক ভালো বেশি ব্যাকআপ পাবেন। তো প্রথমে আপনার ফোনের সেটিংটা ওপেন করে নেবেন। এরপর ডাটা অপশনে চলে যাবেন। এখানে ডাটা অপশনে যাওয়ার পর দেখতে পারবেন যে ভয়েস এন্ড ডাটা একটা অপশন আছে, সেটা আপনার 5G অটোতে থাকবে। অবশ্যই সেটাকে 4G করে দিবেন, কারণ আমাদের দেশে এখনো 5G আসেনি। তাই সবসময় আমাদের ফোনটি 5G নেটওয়ার্ক সার্চ করতে থাকে, যার মাধ্যমে এক্সট্রা ব্যাটারি খরচ হয়। এই ব্যাটারি খরচটা বাঁচাতে হলে অবশ্যই আপনাকে এই অপশনটা অফ করে দিতে হবে। এমনিতেও আমরা 4G ইউজ করি বেশিরভাগ মানুষই, তাই 4G অপশনটা দিয়ে রাখলে আমাদের জন্যই ভালো হবে। সর্বশেষ যে সেটিং সেটাকে অন করার জন্য আপনি সিম্পলি সেটিং অপশনে চলে যাবেন। এরপর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি, সেটা উপরে দেখতে পারবেন লোকেশন সার্ভিস, সেটাকে সিম্পলি অফ করে দিবেন। কারণ এই অপশনটা অন থাকলে আপনার ফোনের সব থেকে বেশি চার্জ শেষ হয়। এই অপশনটা অন থাকার কারণে আপনার ফোন সবসময় সব অ্যাপগুলোকে যে কোনো একটা টাওয়ারের সাথে কানেকশন করে রাখে এবং লোকেশনগুলোকে ট্র্যাক করার জন্য সবসময় একটা না একটা টাওয়ারের সাথে কানেকশন থাকতেই হয়, যার ফলে অনেক বেশি ব্যাটারি খরচ হয়। আপনি যদি এই অপশনটাকে অফ করে রাখেন তাহলে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এই সবগুলো সেটিং যদি আপনি অ্যাপ্লাই করে নেন, আপনি দেখতে পারবেন আপনি আগের থেকে অনেক ভালো ব্যাকআপ পাচ্ছেন। তারপরেও যদি কিছু সেটিং বাদ পড়ে থাকে তাহলে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।